আমি আর স্কুলে যেতে চাই না, এবং কোনো টিচারকে বললেও সেরকম ভাবেও আমরা কোনো রেসপন্স পাই না। আবার টিচারকে অনেকে বলতে ভয়ও পায়, এরকমও আছে। এই প্রবলেমগুলো এখন বর্তমানে এমন ভাবে আসছে, এখান থেকে একটাই শুধু মেন উত্তর আসছে, সেটা হচ্ছে আমি স্কুলে যেতে চাই না, আমার বেশি ভালো লাগে না স্কুলে যেতে, বন্ধু বান্ধবও বেশি ভালো লাগে না। এই জিনিসটা অর্থাৎ কাউকে খারাপ কথা বলা, অর্থাৎ বুলিং করা, এবং র্যাগিং তো একটা আছেই পার্ট। এই বুলিং ব্যাপারটা নিয়ে আমি বলি, এই যে ব্যাপারগুলো এবং খারাপ কথা বলা, অথচ কাউকে ছোট বড় কথা বলা, প্রত্যেকটা পেরেন্টকে আমি বলবো, যেমনই আপনাদের থাকুক ফিনান্সিয়াল অবস্থা, অবশ্যই ভাবে স্কুলে যাওয়ার আগে অবশ্যই প্রাথমিক থেকেই অবশ্যই তাদের শেখাবেন কাউকে কখনো কোনো রকম ভাবে ছোট বড় কথা না বলা। কারণ কারোর কোনো কথা কারোর কাছে, ধরুন আপনার সন্তান একটা ছোট্ট খুব মজা করেই কথা বলল, কিন্তু অপর ব্যক্তি অর্থাৎ অপর কোনো স্টুডেন্টসের কাছে সেই কথাটা খারাপ লাগতে পারে। এবং এমনও হয় অনেক সময়, দেখুন আমরা কেউ সমান নই, কারোর ইমোশন বেশি, কারোর ইমোশন অতটা নয়, এগুলো অ্যাকসেপ্ট করতে হয়। কিন্তু তার মানে এই নয় যে আমরা যাকে যা ইচ্ছা বলে দেবো। একটা লিমিটেশন রাখতে হয় যে হ্যাঁ আমি এতটাই তাকে বলতে পারবো, কারণ সেটা হচ্ছে স্কুল। অবশ্যই ভাবে আপনাদের সন্তানদের বলবেন কাউকে কখনো হার্ট করে কথা না বলা, যাতে পরিস্থিতি এবং যেটা স্কুল পরিবেশ সবকিছু সুষ্ঠুভাবে চলে এবং প্রত্যেক শিক্ষার্থী স্কুলে আসতে পারে। ধন্যবাদ।